মশলার পরিমাণ ঠিক না হওয়ায় মাংসে ঝাল বেশি হয়, কখনো স্বাদ কম হয়, আবার অনেক সময় মাংসর টেস্টটাই নষ্ট হয়ে যায়। তাই তো আজকে আমি দেখাবো 1 কেজি হোক বা 10 কেজি হোক কিভাবে সঠিক মশলার অনুপাত দিয়ে একদম পারফেক্ট গরু মাংস রান্না করবেন। এই মশলার পরিমাণ যদি ঠিক রাখেন তাহলে মাংসর স্বাদ, কালার এবং ঝোল সবসময় একই রকম স্বাদ হবে। আমি এখানে 1 কেজি গরু মাংসর মশলার পরিমাণ দেখিয়ে দিচ্ছি। আপনারা যে কয় কেজি মাংস রান্না করবেন সেটা বুঝে শুনে মশলা অ্যাড করবেন। 1 কেজি গরু মাংসের জন্য আমি এখানে 2টি তেজপাতা নিয়েছি, হাফ চামচ লং, একটা জয়ফলের 1/4 ভাগ, একটা জয়ত্রী, একটা বড় কালো এলাচ, 1 চামচ নিয়েছি সবুজ এলাচ। আমি যে এলাচগুলো নিয়েছি এই এলাচিগুলো সাইজে অনেকটাই ছোট, যার কারণে 1 চামচ পরিমাণে নিয়েছি। আর যদি এলাচের সাইজ বড় হয় তাহলে 6 থেকে 8টি নিলেই হবে। এরপর এখানে নিয়েছি হাফ চামচ গোলমরিচ, মাঝারি সাইজে 2 থেকে 3টি দারচিনি নিয়েছি। এবার এই শুকনো মশলাগুলো হালকা একটু টেলে নেব, যখন একটু মুচমুচে হবে তখন ব্লেন্ডার জারে গুঁড়ো করে নেব। চাইলে আপনারা শিলপাটাতে গুঁড়ো করে নিতে পারবেন। এর সাথে প্রায় 1 চামচের মতো পোস্ত দানা নিয়েছি। এই দানাগুলো 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এরপর যখন নরম হবে তখন ব্লেন্ডার জারে গুঁড়ো করে নেব। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা বাদ দিতে পারেন, তবে দিলে তরকারির স্বাদ একদম রেস্টুরেন্টের স্বাদের মতো হয়। এবারে আমরা শুকনো মশলাগুলো একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি প্রায় 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, প্রায় 1 চামচ নিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ থেকে সামান্য একটু বেশি দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। আপনারা ঝাল কেমন খান সেটা বুঝে শুনে মরিচ অ্যাড করবেন। এছাড়াও 1 কেজি গরু মাংসের জন্য 1 চা চামচ গুঁড়া মরিচ ঠিক হয় যদি মরিচের ঝাল বেশি থাকে। এবার আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলা থেকে প্রায় 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি, আর বাকি মশলা পরে অ্যাড করব। এবার পানি দিয়ে এই মশলাগুলো ভালোভাবে পেস্ট করে নেব। এখন প্রশ্ন করতে পারেন মশলাগুলো কেন পানি দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা হচ্ছে। এভাবে যদি মশলা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখেন তাহলে এই মশলা থেকে মশলার একটা কাঁচা ঘ্রাণ বের হয়, মশলা কষানো ভালো হয়, মশলা পুড়ে যাওয়ার ভয় থাকে না, তরকারির টেস্ট অনেক ভালো আসে। আপনারা এই মশলার পরিমাণ ঠিক রেখে যদি এইভাবে তরকারি রান্না করেন, একবার হলেও রান্না করে দেখবেন, এই তরকারির টেস্ট কিন্তু অনেক ভালো লাগবে। তো ভালোভাবে মিশিয়ে এই মশলা আমি 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এর থেকে বেশি সময় ধরে ভিজিয়ে রাখার দরকার নেই। এখানে আমি 1 কেজি গরু মাংস নিয়েছি, আর এখানে হাড়, চর্বি, মাংস, কলিজা সব মিলিয়ে আছে। আর কলিজা পরিমাণ এখানে বেশ কয়েকটা ছিল, যার কারণে কলিজাগুলো আমি গরম পানিতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাংসগুলো রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়েছি, আর এর মধ্যে প্রায় 1 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। মাংসে যদি চর্বির পরিমাণ বেশি থাকে তাহলে তেলের পরিমাণ একটু কম করে দিতে হবে। তেল যখন একটু গরম হবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভেজে বেশি লাল করা যাবে না। যখন একটু কালার চেঞ্জ হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুনের পেস্ট। আচ্ছা, আমি যে 1 কেজি মাংসের জন্য মশলাগুলো অ্যাড করেছি এই মশলাগুলোই কিন্তু একদম পারফেক্ট পরিমাণ। আপনারা যে কয় কেজি মাংস রান্না করবেন এই পরিমাণগুলো বুঝে মশলাগুলো বাড়িয়ে দেবেন বা কমিয়ে দেবেন। এবার আদা রসুনগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে তখন এর মধ্যে আগে থেকে যে মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর আমি যে পোস্তদানা ব্লেন্ড করে নিয়েছি সেই পোস্তদানাগুলো দিয়ে দিচ্ছি। আর স্টার মশলা আমি গুঁড়ো করতে ভুলে গিয়েছিলাম, যার কারণে একটা আস্ত স্টার মশলা দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলো নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। এজন্য মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, আর এই পানির মধ্যে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এই মশলা যত ভালোভাবে কষাতে পারবেন মাংসর টেস্ট তত ভালো আসবে। মশলা কষানোর পর যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন এখানে দিয়ে দিচ্ছি মাংস। মাংস দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেন আপনাদের ধন্যবাদ দিতে পারি। আর আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো মাংসগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
1 কেজি মাংসের জন্য 1 চা চামচ লবণ যায়। তবে যদি আলু দেন মাংসের মধ্যে তাহলে লবণের পরিমাণ আরও একটু বেশি লাগবে। লবণ দিয়ে মাংসগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। আর এর মাঝে মাঝে কিন্তু 2-1 বার নাড়াচাড়া করে দিতে হবে। ফিরে এলাম 20 মিনিট পর। এবার ঢাকনা তুলে আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখুন মাংস থেকে অনেকটাই পানি বেরিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আবারও 20 মিনিটের জন্য রান্না করে নিব। আমি এই পানির মধ্যে মাংসটা 80% সেদ্ধ করে নিব। আবারও ফিরে এলাম 20 মিনিট পর। দেখুন এই মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। আর এই মাংসগুলো কিন্তু 80% সেদ্ধ হয়েছে। এবার মাংসগুলো সম্পূর্ণ সেদ্ধ হওয়ার জন্য হাফ কাপের মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 20 থেকে 25 মিনিট রান্না করে নেব, যাতে করে মাংস সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায়। আর চুলা কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে রেখে রান্না করে নিতে হবে। অল্প আঁচে মাংসগুলো সিদ্ধ করে নিতে হবে। তো আমি আবারও ফিরে এলাম 20 থেকে 25 মিনিট পর। এবার আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে মাংস কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে মশলা রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি আর কয়েকটা কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। যতটুকু ঝোল খাবেন মাংসতে সেটা বুঝে শুনে পানি অ্যাড করবেন। ঝোলের জন্য আমি প্রায় 1 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এখানে দিয়ে দিব সামান্য একটু পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা দিলে তরকারি ঘ্রাণটা খুবই ভালো আসে, তার সাথে কালারটাও খুবই সুন্দর হয়। উপর থেকে পেঁয়াজের বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। প্রথমে চুলা হাই হিটে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এরপর মিডিয়াম টু লো হিটে রেখে তরকারি সম্পূর্ণটা রান্না করে নিব। যখন এরকম তরকারিতে মাখো মাখো ঝোল হবে তখন আমি তরকারিটা নামিয়ে নেব। তবে আপনারা তরকারিতে ঝোল কেমন খাবেন সেটা বুঝে শুনে তরকারি ঝোল করে নেবেন। তো এই তো দেখুন তরকারির ঝোলটা কতটা ঘন হয়েছে আর কতটা ক্রিমি মনে হচ্ছে। এই তরকারিটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আসছে ঈদে আপনারা যত কেজি মাংস রান্না করেন না কেন এই মাংসর মশলার অনুপাত ঠিক রেখে রান্না করতে পারবেন ইনশাআল্লাহ। এবার আপনাদের একটা মাংস ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই মাংসটা কতটা সফট হয়েছে। হাতে দিয়ে একটু প্রেস করা মাত্রই কিন্তু গলে যাচ্ছে, এতটাই সফট হয়েছে আর এতটাই জুসি, খেতে অসম্ভব মজার। তো ভিউয়ার্স, যদি আপনাদের রেসিপি ভালো লাগে আর উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।